তিনি তার ধৈর্যকে হযরত আইয়ুব আলাইহিসসালামের ধৈর্যের অনুসরণীয় পথ হিসেবে গ্রহণ করলেন, আর ফাতেমার তাওয়াক্কুলকে হাজেরা আলাইহিসসালামের অনুসারী হিসেবে নিজেকে প্রস্তুত করলেন। তিনি ফাতেমাকে আশ্বস্ত করলেন, নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে। আল ইনশিরাহ 94:5-6। এই আয়াতটি যেন তাদের ঘরের একমাত্র আলো হয়ে রইল। তারা দুজনেই সেই রাতে আল্লাহর কাছে প্রার্থনা করলেন যেন তিনি তাদের এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শক্তি দেন এবং তাদের সন্তানদের জন্য রহমতের দরজা খুলে দেন। সেই রাতের নীরবতা আর অন্ধকার যেন আর হতাশার প্রতীক না রইল, বরং তা হয়ে উঠল এক নতুন ভোরের প্রতীক্ষার স্থান। আহমেদাবাদের মাটি তখন কেবলই ধূসর আর রুক্ষ নয়, তা যেন ছিল এক কঠিন প্রতিজ্ঞা। জীবনের কোনো চিহ্ন এখানে আর থাকবে না। দীর্ঘ 3 বছর ধরে বৃষ্টিপাত ছিল কেবলই অতীতের স্মৃতি। গ্রামের প্রধান নদীটি পরিণত হয়েছিল বালুকাময় এক দীর্ঘ ফাটলে। এই চরম সংকটের মাঝেও আব্দুর রশিদের চোখে যে অবিচল ঈমানের দ্যুতি ছিল, তা গ্রামের কিছু দুর্বল ঈমানের মানুষের কাছে উপহাসের পাত্র হয়ে উঠল। তাদের কাছে রশিদের এই স্থিরতা ছিল পাগলামির নামান্তর। তাদের মধ্যে সবচেয়ে সরব ছিল গ্রামের প্রভাবশালী কিন্তু ঈমান দুর্বল করিম শেখ। করিম শেখ প্রকাশ্যে বাজারের মাঝে দাঁড়িয়ে উচ্চস্বরে বলতে শুরু করল, কোথায় তোমার তাকওয়া আব্দুর রশিদ? তোমার ঈমান যদি এতই শক্তিশালী হতো তবে আল্লাহ তোমাকে এমন বিপদে ফেলতেন না। তোমার আল্লাহর কাছে চাওয়ার ক্ষমতা নেই, তাই তুমি শুধু বসে বসে তাকওয়ার গল্প শোনাও। অন্যেরা মাথা নেড়ে সায় দিত। তারা বলতো, প্রকৃত ঈমানদার হলে তো অলৌকিক কিছু ঘটত। তোমার এই নিষ্ক্রিয়তা তো কেবলই ভাগ্যের কাছে আত্মসমর্পণ। আব্দুর রশিদ তাদের কথায় কান দিলেন না। তার হৃদয়ের গভীরে এক শান্ত প্রত্যয় ছিল। তিনি জানতেন, মানুষের প্রশংসা বা নিন্দা তার লক্ষ্য নয়, তার লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি এবং তার নির্দেশিত পথে অবিচল থাকা। তিনি তার জীবনের সবচেয়ে কঠিন সত্যটি উপলব্ধি করলেন। তাওয়াক্কুল কেবল বসে থেকে অপেক্ষা করা নয়, তাওয়াক্কুল হল সর্বোচ্চ চেষ্টা করার পর আল্লাহর উপর নির্ভর করা। চেষ্টা ছাড়া নির্ভরতা হলো অলসতা, আর নির্ভরতা ছাড়া চেষ্টা হলো অহংকার। এই উপলব্ধির পর তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না। তার শেষ সম্বলটুকু, একটি জীর্ণ কোদাল, একটি ভাঙা বালতি এবং সামান্য কিছু শুকনো খাবার নিয়ে তিনি গ্রামের সবচেয়ে শুকনো, সবচেয়ে শক্ত মাটিতে একটি ছোট কুঁয়ো খনন শুরু করলেন। স্থানটি ছিল গ্রামের পশ্চিম প্রান্তে, যেখানে বহু বছর আগে একবার সামান্য জল দেখা গিয়েছিল বলে জনশ্রুতি ছিল। প্রথম দিনগুলি ছিল দুঃসহ। মাটির ওপরের স্তর ছিল পাথরের মতো শক্ত। প্রতিবার কোদাল চালানোর সময় তার হাত থেকে কোদাল পিছলে যাচ্ছিল, আর সেই কঠিন আঘাত তার বাহুতে তীব্র ব্যথা সৃষ্টি করছিল। প্রথম 1 সপ্তাহ শেষে তিনি মাত্র 1 হাত গভীর গর্ত করতে পারলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম নয়, যেন রক্তবিন্দু জমছিল। গ্রামের মানুষ তাকে পাগল বলতো। করিম শেখ প্রতিদিন একবার করে কুয়োর ধারে এসে ব্যঙ্গ করে যেত। সে বলতো, আব্দুর রশিদ, তোমার এই কুয়ো তো তোমার ঈমানের মতোই ফাঁপা। এর চেয়ে বরং আমাদের সাথে বসে আল্লাহর কাছে ক্ষমা চাও, হয়তো তিনি দয়া করবেন। রশিদ শুধু হাসতেন। তার হাসি ছিল তার নীরব প্রার্থনা। তিনি জানতেন, প্রতিটি কোদালের আঘাত তার ঈমানের সাক্ষ্য বহন করছে। 6 মাস কেটে গেল। কুয়োটি প্রায় 10 হাত গভীর। এখন মাটি তোলার জন্য দড়ি ও বালতির প্রয়োজন হয়। রশিদের শরীর দুর্বল হয়ে এলো। তার হাতে ফোসকা পড়ে গেল, যা পরে শক্ত কড়ায় পরিণত হলো। তার পরনের কাপড় শতচ্ছিন্ন, কিন্তু তার মনের জোর ছিল ইস্পাতের মতো। গ্রীষ্মের তীব্র রোদ তার ত্বককে তামাটে করে দিয়েছিল, কিন্তু তার চোখ ছিল উজ্জ্বল। তিনি মাটির গভীরে কেবল জল খুঁজছিলেন না, খুঁজছিলেন তার প্রতিপালকের প্রতি তার প্রতিশ্রুতির পূর্ণতা। 1 বছর কেটে গেল। কুয়োর গভীরতা প্রায় 15 হাত। মাটির রং বদলে গেছে, কিন্তু জলের কোনো চিহ্ন নেই। এখন মাটি এতই কঠিন যে কোদাল চালানো অসম্ভব। তিনি একটি লোহার শাবল ব্যবহার করতে শুরু করলেন। একদিন শাবলটি মাটির গভীরে আটকে গেল। সেটি তোলার জন্য তিনি সর্বশক্তি দিয়ে টান দিলেন। শাবলটি উঠে এলো, কিন্তু সেই টানে তার শরীরের শেষ শক্তিটুকুও যেন নিঃশেষ হয়ে গেল। তিনি কোদাল হাতে কুয়োর পাশে বসে পড়লেন। তার মনে সামান্য হতাশা উঁকি দিল। তার মনে হলো তিনি হয়তো আল্লাহর নির্দেশিত পথে ভুল করেছেন। হয়তো তার চেষ্টা যথেষ্ট ছিল না, অথবা হয়তো তার তাওয়াক্কুলে কোনো খুঁত ছিল। এই মুহূর্তের দুর্বলতা তাকে গ্রাস করতে চাইছিল। ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা। যখন তাকে মূর্তি পূজার বিরোধিতা করার জন্য নমরুদের বিশাল আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেছিলেন।
ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম যখন তাকে সাহায্য করতে চাইলেন তখন তিনি বলেছিলেন, আমার প্রতিপালক আমার অবস্থা জানেন, আমার আর কারো সাহায্য প্রয়োজন নেই। তার এই তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর নির্ভরতা ছিল প্রশ্নাতীত। আব্দুর রশিদ উঠে দাঁড়ালেন। তার চোখে নতুন করে জ্বলে উঠল এক ঐশী আলো। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, আমি আমার সাধ্যের সবটুকু করেছি, আমি আমার শেষ রক্তবিন্দু দিয়েও চেষ্টা করেছি, এখন তোমার ফয়সালা। তুমি যদি চাও এই শুকনো মাটি থেকেও জল বেরোবে, আর যদি না চাও তাহলে আমি তোমার ইচ্ছায় সন্তুষ্ট। তিনি শেষবারের মতো কোদালটি হাতে নিলেন। সেটি ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোদাল। তিনি শাবল দিয়ে মাটির একটি নির্দিষ্ট স্থানে সজোরে আঘাত করলেন। ঠক। প্রথম আঘাতটি ছিল কঠিন, কিন্তু দ্বিতীয় আঘাতের পরই মাটির গভীর থেকে এক অদ্ভুত শব্দ হল, যেন কোনো কঠিন আবরণ ভেঙে গেল। তৃতীয় আঘাতের পর মাটির ফাটল দিয়ে এক শীতল স্বচ্ছ জলের ধারা বেরিয়ে এলো। প্রথমে অল্প, তারপর তা দ্রুত কুয়ো ভরে তুলল। সেই জল ছিল এত ঠান্ডা ও মিষ্টি যা আহমেদাবাদের মানুষ বহু বছর ধরে পান করেনি। জলের সেই কলকল শব্দ যেন করিম শেখ ও অন্যান্য উপহাসকারীদের সকল নিন্দাকে ধুয়ে মুছে দিল। আব্দুর রশিদ হাঁটু গেড়ে বসে পড়লেন। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। এ জল ছিল তার কষ্টের নয়, এ জল ছিল তার তাওয়াক্কুলের বিজয়। তিনি বুঝলেন আল্লাহ তার বান্দার চেষ্টা দেখেন, আর সেই চেষ্টার পরই আসে তার রহমত। কুয়োর জল প্রমাণ করল তাওয়াক্কুল হল বিশ্বাস ও কর্মের এক পবিত্র বন্ধন। কুয়ো থেকে যখন প্রথমবারের মতো শীতল স্বচ্ছ পানির কলকল শব্দ ভেসে এলো, তখন তাকে বলে একটি শব্দ ছিল না, তা ছিল আহমেদাবাদ গ্রামের দীর্ঘদিনের উপহাস, সন্দেহ আর হতাশার উপর আল্লাহর পক্ষ থেকে এক ঐশ্বরিক ঘোষণা। যে গ্রামবাসী তাকে নিয়ে হাসি ঠাট্টা করেছিল, যারা তারাই অসম্ভব চেষ্টাকে পাগলামি বলে উড়িয়ে দিয়েছিল, তারা প্রথমে থমকে গেল। তাদের মুখমণ্ডল লজ্জায় আর বিস্ময়ে বিবর্ণ হয়ে গেল। তারা বুঝতে পারল আব্দুর রশিদের ধৈর্য কেবল একটি ব্যক্তিগত গুণ ছিল না, বরং তা ছিল তার গভীর ঈমান ও তাকওয়ার বহিঃপ্রকাশ। তার তাওয়াক্কুলি, আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতা এই রহমতকে টেনে এনেছিল। তাদের মনে পড়ল সেই হাদিস যেখানে বলা হয়েছে, ধৈর্য হলো আলোর মতো, আসসাবরু দিয়াউন। আব্দুর রশিদ সেই অন্ধকার সময়েও তার ঈমানের আলো নিত্যে দেননি। গ্রামের মোড়ল থেকে শুরু করে সাধারণ কৃষক পর্যন্ত সবাই এসে কুয়োর পাড়ে জড়ো হলো। তাদের চোখে ছিল অনুশোচনা। তারা দেখল যে মানুষটিকে তারা এতকাল অবজ্ঞা করেছিল তিনি শান্তভাবে দাঁড়িয়ে আছেন। তার চোখে কোনো অহংকার নেই, কোনো প্রতিশোধের স্পৃহা নেই, বরং তার দৃষ্টিতে এক গভীর কৃতজ্ঞতা ও প্রশান্তি। যিনি একসময় রশিদকে প্রকাশ্যে তিরস্কার করেছিলেন, তিনি নতজানু হয়ে তার কাছে ক্ষমা চাইলেন। রশিদ ভাই, তিনি বললেন, তার কণ্ঠস্বর কাঁপছিল, আমরা আপনাকে ভুল বুঝেছিলাম, আমরা আপনার ধৈর্যকে দুর্বলতা ভেবেছিলাম। আমরা ভুলে গিয়েছিলাম যে আল্লাহর রহমত কখন কিভাবে আসে তা কেবল তিনিই জানেন। আমাদের ঈমান ছিল দুর্বল, তাই আমরা মাটির গভীরে নয়, কেবল আমাদের চোখের সামনেই দেখতে চেয়েছিলাম। আব্দুর রশিদ মোড়লকে তুলে ধরলেন। তার মুখে ছিল এক স্নিগ্ধ হাসি। তিনি বললেন, ভাই সব, আপনারা লজ্জিত হবেন না। আমার এই চেষ্টা আমার নিজের জন্য ছিল না, ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য। আর এই পানীয় শুধু আমার একার নয়, আল্লাহর দান সবার জন্য উন্মুক্ত। আমার ধৈর্য যদি আপনাদের কাছে কোনো উদাহরণ হয়ে থাকে, তবে মনে রাখবেন, ধৈর্য কেবল অপেক্ষা করার নাম নয়, বরং কঠিনতম পরিস্থিতিতেও আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস ধরে রাখার নাম। আব্দুর রশিদ সেই কুয়োর পানি দিয়ে শুধু নিজের ক্ষেত নয়, পুরো আহমেদাবাদ গ্রামের মানুষের জন্য পানির ব্যবস্থা করলেন। তিনি ঘোষণা করলেন, এই কুয়োর পানি গ্রামের প্রতিটি মানুষের জন্য ওয়াকাফ বা দান। ধনী গরিব নির্বিশেষে সবাই যেন এই জীবনদায়ী পানি ব্যবহার করতে পারে। তার প্রথম কাজ ছিল কুয়োর পাশে একটি স্থায়ী কাঠামো তৈরি করা, যাতে সবাই সহজে পানি নিতে পারে। এর পাশাপাশি তিনি তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটির প্রতিদানস্বরূপ আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য একটি ছোট মসজিদ তৈরি করলেন। মসজিদটি ছিল সাদামাটা, কিন্তু এর ভিত্তি ছিল মজবুত ঈমান ও কৃতজ্ঞতা। তিনি এই কুয়োর নাম দিলেন সবরের ঝর্ণা। এই নামটি কেবল একটি নাম ছিল না, এটি ছিল একটি দর্শন, যেখানে সবর ঝর্ণার মতো জীবনদায়ী ফল বয়ে আনে। প্রথম জুম্মার নামাজে পুরো গ্রাম একত্রিত হল। ইমাম সাহেব তার খুতবায় আব্দুর রশিদের গল্প শোনালেন। তিনি বললেন, এই কুয়ো আমাদের শেখায় যে আল্লাহর পথে একনিষ্ঠভাবে চেষ্টা করলে যখন মানুষ মুখ ফিরিয়ে নেয়, তখনও আল্লাহ তার বান্দার হাত ধরেন। এই সবরের ঝর্ণা আমাদের শুধু পানি দেয় না, এটি আমাদের আত্মার তৃষ্ণা মেটায়, আমাদের ঈমানকে সতেজ করে। সবরের ঝর্ণার পানি আহমেদাবাদ গ্রামের অর্থনীতি ও সমাজকে আমূল পরিবর্তন করে দিল। যে জমিগুলো একসময় শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, সেখানে আবার সবুজের সমারোহ দেখা দিল। ফসল ফলতে শুরু করল দ্বিগুণ হারে। গ্রামের মানুষের মধ্যে আর সেই হতাশা বা উপহাসের মনোভাব রইল না। তারা আব্দুর রশিদকে একজন জীবন্ত উদাহরণ হিসেবে দেখতে শুরু করল। আব্দুর রশিদ তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটি জয় করেছিলেন। তিনি প্রমাণ করেছিলেন তাওয়াক্কুল
অর্থাৎ আল্লাহর ওপর নির্ভরতা, ও সবর অর্থাৎ ধৈর্য হলো এমন দুটি হাতিয়ার যা দিয়ে জীবনের কঠিনতম মরুভূমিও অতিক্রম করা যায়। তার জীবন আহমেদাবাদ গ্রামের মানুষের জন্য একটি নতুন সামাজিক ও আধ্যাত্মিক ভিত্তি তৈরি করল, যেখানে ঈমান, তাকওয়া ও ইসলামিক হিস্ট্রির শিক্ষা এক হয়ে মিশে গিয়ে জীবনের কঠিনতম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পথ দেখায়। গ্রামের যুবকরা তার কাছে আসত পরামর্শের জন্য। তিনি তাদের শেখাতেন কিভাবে ছোট ছোট ব্যর্থতায় হতাশ না হয়ে বড় লক্ষ্যের দিকে স্থির থাকতে হয়। তিনি বলতেন, তোমরা যখন কোনো কাজ শুরু করবে তখন মানুষের সমালোচনাকে ভয় করো না, আল্লাহর উপর ভরসা রাখো এবং তোমাদের চেষ্টা চালিয়ে যাও। মনে রেখো, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেই আমল যা অল্প হলেও নিয়মিত করা হয়। তার সেই সবরের ঝর্ণা আজও আহমেদাবাদে বহমান। এটি কেবল পানি নয়, বরং প্রজন্মের পর প্রজন্মকে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অনুপ্রেরণা জুগিয়ে চলেছে। কুয়োর পাড়ে বসে গ্রামের বৃদ্ধরা আজও সেই গল্প শোনান, কিভাবে একজন সাধারণ মানুষ তার অটল ঈমান দিয়ে প্রকৃতির প্রতিকূলতাকে জয় করেছিলেন। গ্রামের শিশুরা আজও তাদের পিতামাতার কাছে আব্দুর রশিদের গল্প শোনে। তারা জানে এই কুয়োটি কেবল মাটির নিচের জল নয়, এটি হলো আল্লাহর রহমতের প্রতীক। এই গল্প তাদের শেখায় আল্লাহর উপর ভরসা রাখলে কোনো চেষ্টাই বৃথা যায় না, এবং জীবনের প্রতিটি কঠিন মুহূর্তই হলো সবরের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের এক একটি সুযোগ। আব্দুর রশিদ তার কর্মের মাধ্যমে অমর হয়ে রইলেন। তিনি প্রমাণ করলেন সত্যিকারের প্রতিদান কেবল পরকালে নয়, এই দুনিয়াতেও আসে, যখন একজন মানুষ তার ঈমান ও সবরকে জীবনের মূল মন্ত্র হিসেবে গ্রহণ করে। আর সেই প্রতিদান কেবল ব্যক্তিগত সুখ নয়, বরং তা পুরো সমাজের জন্য কল্যাণ বয়ে আনে। সবরের ঝর্ণার প্রতিটি ফোঁটা যেন সেই চিরন্তন সত্যের সাক্ষ্য বহন করে।